হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা একাদশ শ্রেণী বলতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়ছো, সেখান থেকে তোমাদের যে চারণ কবি যে রয়েছে, এই কবিতাটা যে আছে, এই কবিতা থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমি সলভ করাবো। ঠিক আছে, দেখো এই আজকে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলি, এই যে চারণ কবিতা যে রয়েছে, এই চারণ কবি এই কবিতা কিন্তু আমি পুরো ডিটিএস এর লাইন ধরে ধরে কিন্তু তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। সেই ভিডিওটা আগে দেখে আসবে, তারপরে কিন্তু এই এমসিকিউ গুলো সলভ করবে। ঠিক আছে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তোমাদের এই জায়গাটা। তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে 1 নম্বরে চলে যাই। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা এমসিকিউ এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে তোমরা এক্সামের জন্য। দেখো কি বলছে, এই যে চারণ কবি যে রয়েছে, এই চারণ কবি কাদের কথা বলে? এই কবিতার মধ্যে এই চারণ কবি সাধারণ মানুষের কথা বলে। 4টা অপশন দেওয়া আছে। ঠিক আছে, অপশনগুলো আমি বলছি না, ডাইরেক্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তোমরা একটু খাতা আর পেন নিয়ে কপি নিয়ে বসবে, যাতে সেখানে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, কারণ এই এমসিকিউগুলো তো তোমাদের মনে থাকবে না, লিখে রাখলে তোমাদের সুবিধা হবে না। 2 নম্বর কি বলছে, যে চারণ কবির কণ্ঠস্বর কিসের প্রতীক? চারণ কবির কণ্ঠস্বর হচ্ছে প্রতিবাদের প্রতীক। 3 নম্বরে চলে যাই। 3 নম্বর কি বলছে, এই চারণ কবিতায় চারণ কবি কাদের পাশে দাঁড়ান? কে কে? দেখো অপশন দিয়ে দিয়েছে, শাসকদের না ধনীদের না শোষিত মানুষদের না বিদেশিদের। এই চারণ কবিতায় কিন্তু কবি শোষিত মানুষদের পাশে দাঁড়ান। যখন আলোচনা করেছি তখনই বলেছে সমাজে যে মানুষরা শোষিত হচ্ছে, ঠিক আছে, যে অত্যাচারী শাসক যাদেরকে শোষণ করছে, তার বিরুদ্ধেই কিন্তু কবি এই কবিতাটা আর কি লিখেছেন। সেই প্রতিবাদ নিয়ে কিন্তু তিনি সঞ্চার রয়েছেন। 4 নম্বর, চারণ কবির গান মানুষের মধ্যে কি জাগিয়ে তোলে? চারণ কবির গান মানুষের মধ্যে চেতনা ও সাহস জাগিয়ে তোলে। ঠিক আছে, তারপরে দেখো চলে যাচ্ছি 5 নম্বর। 5 নম্বর কি বলছে, কবিতায় কবিকে কিভাবে দেখানো হয়েছে? কবিতায় কবিকে দেখানো হয়েছে বিদ্রোহী কণ্ঠস্বর, যেখানে তিনি তার কণ্ঠস্বর নিয়ে কিন্তু বিদ্রোহে নেমেছে। ঠিক আছে, তারপরে 6 নম্বর কি বলছে, চারণ কবির প্রধান অস্ত্র কি? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, কারণ এই কবিতার মেন বিষয়টাই কিন্তু এটা, এই যে চারণ কবি যে রয়েছে তার প্রধান অস্ত্র হচ্ছে তার গান ও কবিতা, যেটা নিয়ে কিন্তু তিনি এই কবিতাটা লিখেছেন। ঠিক আছে, এইটাই কিন্তু তার প্রধান অস্ত্র। তারপরে পরেরটা কি বলছে দেখো, 7 নম্বর, যে এই চারণ কবিতায় কবির মূল বক্তব্য কি? ঠিক আছে, এই চারণ কবিতায় কবির মূল বক্তব্য 3 নম্বর হবে অ্যান্সার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ঠিক আছে, এটাই কিন্তু এই কবিতার মূল বক্তব্য। তারপরে দেখো তোমাদের যে আর কি চরণগুলো যে রয়েছে কবিতার, সেখান থেকেও কিন্তু আমি আর কি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি এমসিকিউর মধ্যে। দেখো কি বলছে, নিয়ম কানুন যখন সব লোপাট। তো এখানে লোপাট বলতে কি বোঝানো হয়েছে? দেখো 4টা অপশন দিয়ে দিয়েছে, অ্যান্সার হবে গায়েব করা। লোপাট বলতে গায়েব করাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে পরে কি বলছে, যে ফাঁস লাগাচ্ছে গলায়। তো এখানে ফাঁস বলতে কি বোঝানো হয়েছে? ফাঁস বলতে বন্ধনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে যেই এই প্রতিবাদ করছে, এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবি বলছে যে প্রতিবাদ করছে তার গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে। অ্যান্সার হবে এই নাম্বারটা। 10 নম্বর কি বলছি, বেদনাস্ত্র কথার অর্থ কি? তো এই যে বেদনাস্ত্র, এই বেদনাস্ত্র কথার হচ্ছে হলো বেদনার জল। ঠিক আছে, বেদনার অশ্রু বলতে বেদনার যে চোখের জল, সেই অশ্রুকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 11 নম্বর কি বলছে, যে শস্ত্র কিসের প্রতীক? যেখানে আমরা দেখতে পাচ্ছি শস্ত্র হচ্ছে হলো মৃত্যুর প্রতীক কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে 12 নম্বর কি বলছে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। বিদ্যুৎ কি হয়ে উঠেছে? সরি, দেখো অ্যান্সারটা কিন্তু হবে বাজ বলতে বজ্র। 4টা অপশন দিয়ে দিয়েছে, অ্যান্সার বলছে বি, বজ্র। ঠিক আছে, তারপরে দেখো 13 নম্বর কি বলছে, যে চারণ কবির প্রধান অস্ত্র কি? এই যে প্রথমে একটুক্ষণ আগে তোমাদেরকে বললাম, এরকম আরেকটা কোশ্চেন কিন্তু ছিল, চারণ কবির প্রধান অস্ত্র, তার নিজের প্রধান অস্ত্র হচ্ছে গান ও কবিতা। ঠিক আছে, তারপর 14 নম্বর কি বলছি, কবিতার মূল বক্তব্য কি? এই যে চারণ কবিতায় কবির মূল বক্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যেটা নিয়ে কিন্তু তিনি এই কবিতায় নেমেছেন। ঠিক আছে, তারপরে দেখো 16 নম্বরটা, আমি কিন্তু অপশনগুলো বলছি না, ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। 15 নম্বরটা কি বলছে, চুইয়ে পড়ছে না কি? চুইয়ে পড়ছে না কোনো রক্ত। ঠিক আছে, একটা লাইনের মধ্যে কিন্তু আর কি রয়েছে এগুলো কোশ্চেনগুলো। তারপর 16 নম্বর কি বলছে, যখন কাঁপন লাগে, কাঁপন কোথায় লাগছে? ঠিক আছে, কাঁপন লাগছে কোথায়? জিভে। জিভে যখন কেঁপে যাচ্ছে প্রতিবাদ করতে করতে। দেখো তারপরে কি বলছে, 17 নম্বরটা কি বলছে,
চারণ কবি কবিতার লেখক ভারভারা রাও কোন ভাষার কবি? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, তার কারণ এই কবিতাটা যে রয়েছে চারণ কবিতা, আসল যে কবি তিনি কিন্তু কবি ভারভারা রাও, তিনি একজন তেলুগু কবি। তার সঙ্গে উনি অনুবাদটা যে আছে, বাংলা অনুবাদটা কিন্তু আমরা পাঠ করছি, সেই বাংলা অনুবাদ যিনি লিখেছেন তিনি হচ্ছে শঙ্খ ঘোষ। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করে নিন। তাই বলে দিচ্ছে চারণ কবিতার কবির লেখক ভারভারা রাও কোন ভাষার কবি? তিনি কিন্তু একজন তেলুগু কবি। ঠিক আছে, 18 নম্বরটা কি বলছে? দাও দাও আগুন। কিসের আগুন? ঠিক আছে, দাও দাও করে জ্বলছে আগুন। তো এই আগুন কিসের আগুন? এই আগুন হচ্ছে ধ্বংস ও বিদ্রোহের আগুন। তারপরে লাস্ট দুটো রয়েছে 19 আর 20। কি বলছে? 19 নম্বর, চারণ কবির গান প্রধানত কার কণ্ঠস্বর বহন করে? এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ ও শোষিত মানুষের যে কণ্ঠস্বর সেটা কিন্তু বহন করছে। 20 নম্বর লাস্ট কোশ্চেন কি বলছে? চারণ কবি অন্যায়ের বিরুদ্ধে কি দিয়ে লড়াই করছেন? চারণ কবিতায় আমরা দেখতে পাচ্ছি কবি অন্যায়ের বিরুদ্ধে তার গান ও কবিতা দিয়ে লড়াই করছেন, কারণ একজন কবির প্রধানই অস্ত্র হচ্ছে তার নিজের গান ও কবিতা বলতে তার লেখনী। ঠিক আছে, তাহলে টোটাল 20টা এমসিকিউ কিন্তু ছিল, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে পড়লে কিন্তু তোমাদের আর মানে বাইরের থেকে কিন্তু আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, তোমরা প্রথম থেকে দেখে নাও। আচ্ছা দেখো, এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আলোচনার বিষয় আমি শেষ করছি। শেষ করার আগে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে যাই। এখানে দুটি নাম্বার দেওয়া আছে, নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যে ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাহলে যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে ভিডিওর আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।